হ্যালো বন্ধুরা, ফিগার অফ স্পিচের আজকের ক্লাসে আমরা সিমিলি নিয়ে আলোচনা করব। এই সিমিলি কথার পুরো বাংলা অর্থ হলো উপমা। তো আমরা আমাদের প্রাত্যহিক জীবনে অনেক প্রচুর পরিমাণে ফিগার অফ স্পিচ ব্যবহার করে থাকি। কথায় কথায় আমরা নানা ধরনের ফিগার অফ স্পিচ ব্যবহার করে থাকি। কখনো সিমিলি বলে ফেলি, কখনো কথার মধ্যে মেটাফোর ইউজ করে ফেলি, কখনো তো আবার পার্সোনিফিকেশনও ইউজ করে ফেলি, অ্যালিটারেশনও ব্যবহার করে ফেলছি। তো তেমনি লিটারেচারে কোথায় কিভাবে সিমিলির ব্যবহার হয় বা ইংরেজিতে কোথায় কিভাবে সিমিলি ব্যবহার হচ্ছে সেইগুলো আজকে আমরা সিমিলির ডেফিনেশনের সাথে কিছু এক্সাম্পল মিলিয়ে দেখব। তোমরা ভিডিওটি পুরোটা দেখতে থাকো। আমরা ধীরে ধীরে সিমিলির ডেফিনেশন উইথ ব্রোন ব্রেকিং এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, প্রথমে ডেফিনেশনটা দেখে নেওয়া যাক যে হোয়াট ইজ আ সিমিলি। সিমিলি জিনিসটা কি? তাহলে এখানে যেমন এই ডেফিনেশনে বলা রয়েছে, এ সিমিলি ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ টু অবজেক্টস অর আইডিয়াস আর কম্পেয়ার্ড বাই ইউজিং দ্য ওয়ার্ডস লাইক অর অ্যাজ। তাহলে বলছে কি যে টু অবজেক্টস অর আইডিয়াস আর কম্পেয়ার্ড বাই। তো আমি যেগুলো আন্ডারলাইন করছি ওই জায়গাগুলোকে ভালো করে লক্ষ্য করো। বাই ওয়ার্ড ইউজিং লাইক অর অ্যাজ। তাহলে দেখা যাচ্ছে যে সিমিলি হতে গেলে একটা সেন্টেন্সকে কেমন হতে হবে না, দুটো তুলনা করা থাকবে, একটা তুলনা হবে দুটো অবজেক্টের মধ্যে, এবং সেই তুলনাটা লাইক এবং অ্যাজ, লাইক বা অ্যাজ ব্যবহার করে এইরকম একটা তুলনা আমরা, একটা কম্প্যারিজন আমরা সেন্টেন্সের মধ্যে লক্ষ্য করব। এই তুলনা কিন্তু মনে রাখতে হবে দুটো অবজেক্ট বা আইডিয়া, দুটো আলাদা আলাদা অবজেক্ট বা আইডিয়ার মধ্যে এই তুলনাটা হবে। অর্থাৎ দুটো আলাদা সম্পূর্ণ ভিন্ন ধর্মী কোনো বস্তু বা আইডিয়ার সাথে তুলনাটা হবে। যেমন ধরো একটা উদাহরণ আমরা দেখি যে অ্যাজ বিজি অ্যাজ এ বি, অ্যাজ বিজি অ্যাজ এ বি, অর্থাৎ একটা মৌমাছির মতো ব্যস্ত। তাহলে কোনো কিছু জিনিসকে এখানে তুলনা করা হচ্ছে মৌমাছির সাথে। মৌমাছিটা সাধারণত মৌমাছি কেমন হয়? সাধারণত ওরা ঘুরে বেড়ায়, বিজি থাকে, ব্যস্ত থাকে। তো এখানে সিমিলিটা কিভাবে করা হচ্ছে দেখো। এই যে মৌমাছির যে ব্যস্ততা, মৌমাছি যে সবসময় ঘুরে ঘুরে উড়ে বেড়ায়, তার এই যে ব্যস্ততাটাকে তুলে আনা হয়েছে এখানে একটা এক্সাম্পল হিসেবে। সাপোজ ধরে নিলাম তোমাকেই আমি এখানে একটা উদাহরণে দিলাম। সাপোজ আমি নিলাম একটা রাম। রাম ইজ অ্যাজ বিজি অ্যাজ বি। তাহলে তোমাকে কি বুঝতে হবে এখানে যে রাম সারাদিন হয়তো এমন কাজ করে বেরিয়েছে, যে এত কাজ করে বেরিয়েছে যে আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে ওটাকে ডেসক্রাইব করলাম যে রাম ইজ অ্যাজ বিজি অ্যাজ এ বি। যেমনটা মৌমাছিরা সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ায়, সারাদিন খুব ব্যস্ত থাকে, রামও আজকে একই রকম ভাবে অন্যান্য কাজ করে বেরিয়েছে। তো দুটো একদম সম্পূর্ণ আলাদা আইডিয়া, দুটো সম্পূর্ণ আলাদা, এখানে দুটো আলাদা জিনিস। এখানে আমরা তুলনা করে দিলাম কি দিয়ে? লাইক এবং অ্যাজ, সরি এখানে অ্যাজ দিয়ে আমরা একটা তুলনা তৈরি করে দিলাম। তাহলে এই প্রথম একটা এক্সাম্পল থেকে বোঝা গেল নিশ্চয়ই যে দুটো তুলনা হতে হবে, একটা তুলনা হতে হবে, দুটো ভিন্নধর্মী অবজেক্টস বা আইডিয়ার মধ্যে তুলনা হবে, এবং এই তুলনা করার জন্য সবচেয়ে ইজি ওয়েতে, একটা সেন্টেন্সকে বোঝার সবচেয়ে ইজি ওয়েতে, যে এখানে সিমিলি আছে কি আদার ফিগার অফ স্পিচ আছে, লাইক বা অ্যাজ থাকবে। সিমিলি হওয়া মানেই এই লাইক বা অ্যাজ, এই দুটোকে থাকতে হবে। ঠিক আছে, যাচ্ছি 2 নম্বর এক্সাম্পলে। অ্যাজ কুল অ্যাজ কিউকাম্বার, অ্যাজ কুল অ্যাজ এ কিউকাম্বার। তাহলে এখানে কিউকাম্বারকে তুলনা করা হচ্ছে কেমন? আমরা তো সকলেই জানি যে কিউকাম্বার খুব ঠান্ডা হয়, মানে শসা যেটা, ওটা ঠান্ডা হয়। তো আমরা অনেক সময় বলে থাকি না, এই যে আমরা খেলাতে অনেক সময় ধোনিকে বলে থাকি যে ধোনি, ক্যাপ্টেন ধোনি ইজ অ্যাজ কুল অ্যাজ কিউকাম্বার। তো ধোনি তো একদম শসার মতো ঠান্ডা হতে পারে না। কিন্তু এই যে তুলনা করা হলো, কেমন তুলনা? যে ধোনি সবসময় খুব সঠিক ডিসিশন ঠান্ডা মাথায় নিতে পারে। তো শশার যে ঠান্ডা, মানে ঠান্ডা যে এই যে অবজেক্ট ওর আইডিয়াটা, এটাকে আমরা ধোনির সাথে একসাথে মিশিয়ে তুলনা করে নিলাম। কোন ওয়ার্ড ইউজ করে? অ্যাজ এর মাধ্যমে।
তাহলে একদম বোঝাই গেল যে অ্যাজ যোগ করে আমরা সিমিলি করে ফেলতে পারি। চলে যাচ্ছি 3 নম্বর উদাহরণে। দ্য ওয়াটার লাইক এ উইচেস অয়েল, দ্য ওয়াটার লাইক এ উইচেস অয়েল বার্ন গ্রিন অ্যান্ড ব্লু অ্যান্ড হোয়াইট। তো এই যে জলকে তুলনা করা হয়েছে ডাইনিদের তেলের সাথে, যেটা কেমন জ্বলছে, সবুজ, নীল, কখনো বা সাদা। তাহলে দেখো, এখানে ওয়াটার বা জল আর উইচের অয়েল দুটো কিন্তু আলাদা অবজেক্ট, তাই না? যোগ করা হয়েছে বা কম্পেয়ার করা হয়েছে কি দিয়ে? লাইক দিয়ে কম্পেয়ার করা হয়েছে। তাহলে সেন্টেন্সটা আবার একবার বুঝি। দ্য ওয়াটার লাইক এ উইচেস অয়েল বার্ড গ্রিন অ্যান্ড ব্লু অ্যান্ড হোয়াইট। যেমনটা ওই ডাইনিরা যে বিভিন্ন জাদুমন্ত্র করে তাদের দেখবে বিভিন্ন রং বেরঙের সবুজ, নীল, সাদা, রং বেরঙের বিভিন্ন ধরনের রং, মানে কোনো কিছু আগুন জ্বালিয়ে বা রং বেরঙের জাদু মন্ত্র করতে থাকে। তো তেমনি দ্য ওয়াটার, এই জলটা কেমন হচ্ছে, ঠিক উইচেস অয়েলের মতো যেরকম জ্বলছে, বা রং বেরং বিভিন্ন ধরনের রঙের ছড়া বেরোচ্ছে জল থেকে। তাহলে এই সামান্য একটা জলকে তুলনা করা হয়ে গেল উইচের তেলের সাথে, লাইক যোগ করে হয়ে গেল। ঠিক আছে, যাচ্ছি 3 নম্বর প্রশ্নে, 3 নম্বর এক্সাম্পলে। ও মাই লাভস লাইক আ রেড রেড রোজ। দেখো, তাহলে এখানে কি তুলনা হচ্ছে? মাই লাভ অর্থাৎ এখানে হতে পারে লেডি লাভ, বা এখানে যে এখানে হয়তো তার এখানে বলা যেতে পারে যে যে মেল লাভার তুলনা করা হচ্ছে কিভাবে? লাইক আ রেড রেড রোজ। তো আমরা কি জানি যে রোজ, যে গোলাপ, ওটা সাধারণত লাল হয়। সেই গোলাপের যে লাল, গোলাপের যে লাল রংটা, ওটাকে তুলনা করা হলো লেডি লাভের সাথে। লেডি লাভ তো এরকম পুরো লাল হতে পারে না, বা যে মেল বিলাভেড, ও তো লাল হতে পারে না, কিন্তু তার ভালোবাসার রংটার সাথে তুলনা করা হয়ে গেল রোজ। আমরা সাধারণত ভালোবাসার ক্ষেত্রে আমরা রোজকেই ব্যবহার করে থাকি। তো এইখানে দুটো একদম ডিসিমিলার জিনিস, কিন্তু দুটো আলাদা অবজেক্ট, আইডিয়া, দুটো আলাদা জিনিস, কিন্তু তুলনা করা হয়ে গেল লাইক বা অ্যাজ এর মাধ্যমে, লাইকের মাধ্যমে। তো এখানে দেখো, ফিগার অফ স্পিচ হচ্ছে কত সুন্দর একটা জিনিস, যা এই যে কত সুন্দর দুটো আলাদা অবজেক্ট একই জায়গায় চলে এলো, বাক্যটা একটা দারুণ, বাক্যটার মধ্যে একটা অলংকার যুক্ত হয়ে গেল, তাই না? কত সুন্দর লাগছে শুনতে। ঠিক আছে, যাচ্ছি 4 নম্বর উদাহরণে। আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড। আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড। আচ্ছা, এটা তো ওয়ার্ডসওয়ার্থের লাইন, আমরা সকলেই জানি। দেখো, কত সুন্দর একটা সিমিলার ইউজ করেছেন এখানে ওয়ার্ডসওয়ার্থ। আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড। আই বলতে এখানে দ্য পোয়েটিক সেলফ, ধরলাম যে কবি। আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, আমি মেঘের মতো একাকী ঘুরে বেড়াচ্ছি। তাহলে দেখো, সাধারণত মেঘ আকাশে একা একা উড়ে বেড়ায়, এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যায়। তো এখানে কবি নিজেকে তুলনা করেছেন মেঘের সাথে, তাই না? এই যে অ্যাজ ওয়ার্ডটা রয়েছে, অ্যাজ এর মাধ্যমে তুলনা হয়ে গেল মেঘের সাথে। তাহলে আমি অ্যাজ এ ক্লাউড, আমি মেঘের মতন ঘুরে বেড়াচ্ছি। আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড। তাহলে দুটো আলাদা অবজেক্ট, দুটো আলাদা আইডিয়া কম্পেয়ার হলো কিসের মাধ্যমে? লাইক এবং অ্যাজ এর মাধ্যমে। যাচ্ছি 5 নম্বর উদাহরণ। আচ্ছা, এইখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে। আমরা তো বলেছি যে প্রত্যেকবারেই আমরা একটা একটা করে কোনো ভালো, যেটা আমরা এভরিডে লাইফে ইউজ হয়েছে, কোনো গানে ইউজ হয়েছে, খুব দারুণ একটা এক্সাম্পল তোমাদের জন্য রাখবো। আচ্ছা, এই এক্সাম্পলটা হচ্ছে ওইটা। তোমরা যদি কখনো এই গানটা শুনে থাকো, যে লেনকা, লেনকা বলে একজন আর্টিস্ট রয়েছেন, তার আহ, একটা গান রয়েছে যে এভরিথিং অ্যাট ওয়ান্স। তো ওইখানে যদি আমরা ওই লিরিক্সটা দেখি, তাহলে দেখতে পাবো পুরো লিরিক্সটাতে শুধু সিমিলি আর সিমিলি। দেখি তার লিরিক্সে কি রয়েছে। অ্যাজ স্লাই অ্যাজ এ ফক্স, অ্যাজ স্ট্রং অ্যাজ এন অক্স, অ্যাজ ফাস্ট অ্যাজ এ হেয়ার, অ্যাজ ব্রেভ অ্যাজ এ বেয়ার। তো তার এই লিরিক্সে, তার ওই গানটাতে আমরা এই লিরিক্সগুলো কিছু পাই। তো তিনি সেখানে কি বলছেন? অ্যাজ স্লাই অ্যাজ এ ফক্স, একদম শিয়ালের মতো ধূর্ত। অ্যাজ স্ট্রং অ্যাজ এন অক্স, ষাঁড়ের মতো বলশালী। অ্যাজ ফাস্ট অ্যাজ এ হেয়ার, যেমনটা খরগোশ, খরগোশের মতন দ্রুত। অ্যাজ ব্রেভ অ্যাজ এ বেয়ার, এবং একটা ভালুকের মতো সাহসী। তাহলে দেখো, এখানে আহ, কতগুলো প্রাণীর নাম দিয়েছে, এবং সেই প্রাণীগুলোকে তুলনা করে করা হয়েছে বিভিন্ন অ্যাডজেক্টিভ দিয়ে, তাই না? তো এটা এক ধরনের
সিমিলির উদাহরণ। তো তোমরা পারলে এটা শুনে নিতে পারো গানটা। তো আমরা আমাদের প্রাত্যহিক জীবনে এরকম অনেক ধরনের উদাহরণ দেখতে পাই। হ্যাঁ, দেখো তোমরা যদি তোমাদের কিছু জানা থাকে এক্সাম্পল কমেন্টে জানাতে পারো। আচ্ছা ঠিক আছে, আশা করি বোঝা গেল। এরপর আর কোনো কনফিউশন থাকবে না। যাচ্ছি কিছু উদাহরণে। আরো কিছু উদাহরণ তোমাদের জন্য দেওয়া থাকলো, পারলে ওটা স্ক্রিনশট তুলে নিতে পারো। আচ্ছা, এটা থাকলো হোমওয়ার্ক। তোমরা কমেন্ট করে উত্তরগুলো জানিও। এখানে কোথায় কোনটা সিমিলি হিসেবে ইউজ হয়েছে, কোন ওয়ার্ড সিমিলি হিসেবে ইউজ হয়েছে। সি ওয়াজ ব্রেভ অ্যাজ এ লায়ন অন দ্য রোলার কোস্টার, কোশ্চেন নাম্বার ওয়ান। কোশ্চেন নাম্বার টু, সি র্যান টু দ্য বেস অ্যাজ ফাস্ট অ্যাজ এ চিতা। আচ্ছা, 3 নম্বরেতে, লুকা ইজ অ্যাজ স্লিপি অ্যাজ বিয়ার। কোশ্চেন নাম্বার ফোর, রূপাঞ্জলস হেয়ার ওয়াজ অ্যাজ সফট অ্যাজ ক্লাউডস। Question number 5. Cinderella's slippers were as shiny as the sun. Question number 6. My mom was busy as a bee. Question number 7. The unicorn was as pink and fluffy as a cotton candy. তোমরা এই উদাহরণগুলোই ভালো করে প্র্যাকটিস করতে থাকো। পারলে তোমরা যদি চাও আমাকে জানাতে পারো, আমি আরও কিছু উদাহরণ তোমাদের জন্য দিয়ে দিব। ঠিক আছে, টিল দেন, বাই বাই, সি ইউ ইন নেক্সট ক্লাস।